Hello my sweet and lovely viewers, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল অল্প উপকরণ দিয়ে এই পাস্তা রেসিপিটা আমরা মেহমান ঘরে আসলে কিভাবে বানিয়ে খাওয়াতে পারি। আসলে এটা কিন্তু খুব টেস্টি। অনেকে এই রেসিপিটা জানেন, কারণ পাস্তা সবাই করে খেতে পারে, কিন্তু অনেকে অনেক রকমভাবে করেন। আমি যেভাবে করবো আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অনেকে আছেন যে ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, একটা লাইক করেন না। প্লিজ সাবস্ক্রাইব করবো। আপনারা তো সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা কীভাবে সামনে আগাবো। যারা যারা ভিডিওটা দেখা চলে যান তারা একটা লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না। কষ্ট করে হলেও একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। আশা করি আপনারা এখন থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, এখানে দেখলে আমি এক প্যাকেট পাস্তারে সিদ্ধ করে নিলাম। এটাকে আমি পানিটাকে যখন বলকটা চলে এসছে তখন আমি পাস্তাগুলো দিছি। আর এখানে আমি 6টা ডিম আর 3টা আলু সিদ্ধ করাম। এখন দেখতে পাররা আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি নিছি 1.5টা পেঁয়াজ কুচি, আর আমি ডিমগুলোকে বাদাটা ফেলে দিয়েছি আর আলুগুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করে নিছি। আর লাগবে আমার মশলার মধ্যে লাগবে এখানে নিছি আমি 2টা কাঁচামরিচের কুচি করে আর ধনিয়া পাতা কুচি। আর মশলার মধ্যে লাগবে 1/2 চামচ হলদের গুঁড়া, অল্প পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর নিছি আমি কারি পাউডার। তাহলে চলুন, এখন দেখতে পাররা এখন আমি একটা ফান বসাইছি। আমার ফানটা যখন গরম হয়েছে তখন আমি তেল দিছি। তেলটা এখন আমার গরম হয়ে গেছে, তাই আমি পেঁয়াজ কুচিগুলা দিয়েছি। দিয়ে এখন আমি আমার স্বাদ মতো লবণ দেবো। আসলে পাস্তা করতে কিন্তু আমরা সবাই জানি, অনেকে অনেক রকমভাবে করেন। আমি যেভাবে করি সেভাবে শেয়ার করার চেষ্টা করা, কারণ আপনারা অবশ্যই খেয়ে বলবেন কিন্তু অনেক ভালো লাগবে খেতে। ছোটো বড় বাচ্চা সবার কাছে ভালো লাগবে। বিশেষ করে আমার বাচ্চারা এভাবে পাস্তা করে দিলে কিন্তু ওরা অনেক ভালোবাসে খেতে। তাই আজ আমি ওদেরকে এভাবে রান্না করে দিছি। আর মনে হলাম তাহলে একটা ভিডিও শ্যুট করে নিই, ঈদের জন্য অনেকের উপকার আসতে পারে। কারণ ঈদের সময় দেখা যায় যে অনেক মেহমান আমাদের বাসায় আসে, কিন্তু বাংলাদেশে এগুলো আর হয় না কুরবানি ঈদের সময়, কারণ সবাই তো কুরবানি নিয়ে ব্যস্ত থাকে। আর এই দেশে তো আর খেয়ে যাবে বাহিরে, অনেক মেহমান আসে। এখন দেখতে পাররা আমার পেঁয়াজটা কিন্তু যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে 4-5 মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নেব, তাহলে মশলার মধ্যে আর গন্ধটা থাকতো না। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা যারা করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখতে পারা 4-5 মিনিট কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখন আলুগুলা দিছি। কারণ আলুগুলা দিয়ে একটু 2-3 মিনিট একটু কষিয়ে নিলে কিন্তু সব মশলাগুলো আলুগুলার সাথে মিক্স হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। অনেকে দেখবা যে ভিডিও দেখে চলে যান, কোনো কমেন্টও করেন না, লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। প্লিজ আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবা তারা আমার এই কথাগুলো শুনলে কিন্তু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, জানে আমার ভিউয়ার্সরা কিন্তু অনেক ভালো, কারণ আমার ভিডিওগুলো দেখে কিন্তু তারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা তো আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে এত দূর এগিয়ে আসতাম। আপনাদের সাপোর্টের কারণে অনেকটা এগিয়ে এসেছি। সামনের দিকে আপনারা আরও বেশি করে সাপোর্ট করবেন, তাহলে আরও উপরে যেতে পারবো। এই বিশ্বাসটা আমাদের সবার মধ্যে আছে। এখন দেখরা আমার মশলা আলুটা যখন ভালোভাবে কষানো হয়, মশলাটাকে আমি একটু অল্প সময় কষিয়ে নিচ্ছি। এখন আমি দেখরা আমি অর্ধেক পাস্তা দিছি দিয়া কিন্তু এটাকে নাড়াচাড়া করলাম, পরে আমি অর্ধেকগুলা দেব। এখন দেখরা আমি সবগুলো পাস্তা দিয়েছি, দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া
করলাম। মাথার মধ্যে কিন্তু অনেক সময় কী দেয় সেগুলো বলা কিন্তু ভুলে যায়। এর কারণে কিন্তু আমাদের অনেকগুলো চলে যায়। আপনারা অবশ্যই দেখে বুঝে নিতে হবে। এখন দেখরা এটাকে প্রায় আমি 10 মিনিটের মতো এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিছি। নেওয়ার পর এখন দেখরা ধনিয়া পাতা কুচিগুলা দিছি, কারণ ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু একটু সময় আরও নাড়াচাড়া করব, কারণ ধনিয়া পাতা কুচি সিদ্ধ করা লাগবে এখন। কিন্তু এখন আমাদের কাঁচা কোনো কিছু খাওয়া আমাদের জন্য ভালো নয়, কারণ আল্লাহ দুনিয়াতে যে বেমারটা দিয়েছেন কতদিন সময় লাগবে এটা আমরা কেউ বলতে পারবো না, যে বেমারটা কবে চলে যাব। যে যেখানে থাকেন সব সময় সাবধানে থাকবেন, নিরাপদে থাকেন, এই দুয়াটা করি। কারণ আল্লাহ জানে কারে কোন সময় এই বিপদের মধ্যে ফেলে যায়। তারপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যাতে আল্লাহ এখন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আমরা এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি। যারা যারা এখন সুস্থ আছেন আর যারা যারা এখন অসুস্থ আছেন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে ভালো করে দেন। আর যারা যারা ভালো আছেন তারা অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ এখন কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিপদ। আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে একটা বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আমরা যখন এই বেমার থেকে সবাই উঠতে পারবো, দুনিয়াতে বেঁচে থাকবো, তখন মনে করবো যে আমরা সবাই কিন্তু নতুন একটা জীবন ফিরে পাইছি। একমাত্র আল্লাহ বলতে পারেন যে বেমারটা কবে দুনিয়া থেকে চলে যাবে। সবাইকে আল্লাহ হেদায়েত রাখতেন। এখন দেখরা নুডলসটাকে কিন্তু আমি অনেকক্ষণ সময় ধরে রান্না করছি, কারণ এটাকে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু যে কোনো জিনিস খেতে কিন্তু আর ভালো লাগে না। এর জন্য আমি বারবার নাড়াচাড়া করছি আর আপনাদের সাথে কথা বলছি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন। এটা কিন্তু খেতে আপনারা যারা যারা এভাবে করে খাইছেন না তারা একবার হলেও করে খেয়ে দেখবেন, এটা কিন্তু ভীষণ মজার। এখন ডিমটা দিয়ে আরও 2-3 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব, কারণ এটা ছোটো বড়ো সবার কিন্তু অনেক প্রিয়। আমার কাছে এভাবে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি অনেক দিন পর এভাবে আজ পাস্তা বানিয়ে খাইছি। আমিও খাইছি, আমার বাচ্চারাও খাইছে, তাদের কাছে অনেক ভালো লাগছে। কারণ ঘরে বসে বসে তো ভালো লাগে না, আর বিকেলি টাইমে আসলে কিন্তু কোনো কিছু খেতে মন চায়, তখন কিন্তু আজ আমি এটা বানিয়ে খেলাম, বাচ্চারাও খেলো। আর ঈদের সময় কিন্তু আমরা এটা করে খেলে অনেক ভালো লাগবে, কারণ ঈদের সময় দেখা যায় যে মেহমান বাসাতে আসে, তাই ঝটফট করে এটা বানিয়ে দিতে পারি। যে কোনো সময় আমাদের বাসাতে মেহমান আসলে কিন্তু আমরা এটা বানিয়ে খাওয়াতে পারি, মেহমানরা কিন্তু অনেক ভালো পাইবা। আমার বিশ্বাস আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। সামনে ঈদ আসছে, কিন্তু সবার জন্য সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এখন দেখলা এটাকে কিন্তু আমি হালকা ব্রাউন কালার করে ভাজলাম, কারণ হালকা ব্রাউন কালার করে ভাজলে কিন্তু পাস্তাটা খেতে অনেক ভালো লাগে। অনেকে কিন্তু সস দেন, আমি সস নিজেও খাইতাম পারি না, আর আমার ছোটো মেয়ে কিন্তু সস ভালো পায় না। এর জন্য কিন্তু আমি পাস্তার মধ্যে সস দিলে পাস্তার যে টেস্টটা আছে এটা কিন্তু থাকে না। এর জন্য আপনারা এভাবে ব্রাউন কালার করে বানিয়ে খাইবেন। দেখো আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে 3 জন মিলে কিন্তু খাবো। আমার মেয়েরা কিন্তু প্লেট হাতে নিয়ে বসে আছে যে কখন এটা করা শেষ হবে আর কখন খাবে। এখন দেখতে পারা কিন্তু আমার পাস্তাটা হয়ে গেছে। আপনাদের কাছে তো ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনাদের বাসাতে মেহমান আসলে কিন্তু এটা অবশ্যই একবার হলেও করে খাওয়াবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।